লিখতে দেয়নি, পোস্টার মারতে দেয়নি, ব্যানার টাঙাতে দেয়নি, হোর্ডিং টাঙাতে দেয়নি, ফ্ল্যাগ মারতে দেয়নি এবং যেখানে যেখানে মারা হয়েছে বা যেখানে যেখানে কাজ করতে চেষ্টা করেছে সেখানে আমাদের কার্যকর্তাদের বাধ্য করেছি। সেখানে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসছে, তার বাবা আমাকে বলে এসে তোমার ছেলেকে সামলাও, না হলে আগামী দিনে এখানে বাস করতে পারবে না এবং ওই ছেলে বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। এই ধরনের হুমকির পরে আমাদের কার্যকর্তারা ঠিক মতো দেওয়া লিখতে পারেনি বা এই কার্যগুলো করতে পারেনি। আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে কি নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব? এই যে আমরা নিরপেক্ষ যাতে ভোট হয় আমরা নির্বাচন কমিশনের কাছে সেই দাবি করছি। তবে নির্বাচন কমিশন যে কথা বলেছেন আমরা কিছুটা আশ্বস্ত বোধ করছি, কিন্তু নির্বাচন কমিশন যা বলেছেন সে অনুযায়ী কোনোভাবে কার্যকর কোনো কাজ হচ্ছে বলে আমি মনে করি না, বা কোথাও সমস্যা আছে বলে আমি মনে করছি না। কারণ আমরা আমাদের মিটিং মিছিল যথাযথভাবে করতে পারছি না। আমাদের এখানকার যে পুলিশ প্রশাসন দায়িত্বে আছে তারা আমাদেরকে ঠিক সেইভাবে সহযোগিতা করছে না, অর্থাৎ আমাদের সহযোগিতা করতে পারছি না। কিন্তু নির্বাচন কমিশনের বিধি মেনে নিয়ম মেনে যেটা হওয়া উচিত সেটাও করছে না। তারা তৃণমূলের সঙ্গে থেকে কাজ করছে, তৃণমূলকে সাপোর্ট করছে, তৃণমূলকে সমর্থন করছে এবং তৃণমূলের যে কার্যকলাপ সেটাকে তারা সমর্থন করছে বলে আমরা মনে করি। তাই আমাদের প্রতিবাদ, তাই আমরা আমাদের পুলিশ অফিসারের কাছে গিয়ে এই বিষয়টি জানানোর চেষ্টা করেছি।